বন্ধুরা, আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজিটাল বা ফিজিক্যাল প্রচার করে থাকে যে সাবধানে কিভাবে থাকবেন, সাবধানে কিভাবে থাকতে হবে, কিভাবে ফ্রডস্টাররা আপনাকে কল করে এসএমএস পাঠিয়ে লিঙ্ক পাঠিয়ে আপনার সাথে ফ্রড করতে পারে। এবং আমরাও কিন্তু তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসি। আচ্ছা, ভিডিওটা আরবিআইয়ের একজন এমপ্লয়ি বা কর্মচারী বেঙ্গালুরুতে থাকেন, প্রায় 40+ বয়স মহিলা কর্মচারী, তার সাথে প্রায় 24.5 লাখ টাকার ফ্রড করেছে স্ক্যামাররা। স্ক্যামাররা কেন বললাম, নর্মালি যখন স্ক্যাম হয় আপনার সাথে যা নিউজে দেখা যায়, একজনই কল করে, আপনাকে ম্যানিপুলেট করে, আপনাকে লিঙ্ক পাঠায়, ওটিপি নিয়ে নেয় এবং আরও বিভিন্নভাবে কিন্তু ফ্রড করে থাকে। এক্ষেত্রে দুজন। কেন? কারণ এক্ষেত্রে যে ফ্রডটা হয়েছে সেটা হচ্ছে লজিস্টিক একটা জালিয়াতি বা ফ্রড। লজিস্টিক মানেই কিন্তু আমরা খানিকটা কুরিয়ার সার্ভিস বুঝি বা কাস্টম সার্ভিসকে বুঝি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, আপনার সাথেও কিন্তু এরকমটা হতে পারে, যেমনটা হয়েছে আরবিআইয়ের একজন পোড় খাওয়া মহিলা কর্মচারীর সাথে। বন্ধুরা, এটা তো আমরা বলতেই পারি না যে আরবিআই চাকরি করছে তিনি অবগত সমস্ত বিষয়ে। তাকে যদি স্ক্যামাররা ঠকিয়ে নিতে পারে কথার ফাঁকে, তাহলে আপনি বা আমি কিন্তু ক্ষুদ্র। আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার আধার কার্ড নাম্বার, আপনার ইমেল আইডি, আপনার কার্ড ডিটেলস, এগুলো পাওয়া হয়তো একটু কঠিন হওয়া উচিত, কিন্তু আজ এই ডিজিটাল জীবনে খুব একটা কঠিন নয়। তারপরে আছে শস্যের ভিতর ভূত। এই ডেটাগুলো খুব অল্প পয়সায় বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যাংকিং কোম্পানি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু থার্ড পার্টি হাতের পর হাত কিন্তু বিক্রি হয়। ডেটা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, এগুলো কিন্তু বিক্রি হয়। তাই আপনাদের সাবধান থাকতে হবে, আপনাদের প্রিকশন নিতে হবে। বন্ধুরা, কোনো কিছু ঘটে যাওয়ার পরে তার থেকে শিখে নেওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ। আমরা সেই প্রচেষ্টা অবিরল কিন্তু করে চলেছি। আপনারা সাথে থাকুন। আইনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন আরবিআই এমপ্লয়ি লস ₹24.5 লাখ টু স্ক্যামার্স পোজিং অ্যাজ লজিস্টিক কোম্পানি স্টাফ রিপোর্ট। বন্ধুরা, বেঙ্গালুরুতে থাকে 58 বছর বয়স আরবিআইয়ের কর্মচারী, যাকে মুম্বাই থেকে কল করা হয়েছে বলে বলা হচ্ছে। স্ক্যামারের দ্বারা বলা হচ্ছিল যে মুম্বাই থেকে কল যাচ্ছে। কোথা থেকে? এয়ারপোর্ট কাস্টম ডিপার্টমেন্ট থেকে। বন্ধুরা, আপনারা জানেন দেশের বাইরের থেকে যখন কোনো পার্সেল আসে আপনার কাছে, সেটা মুম্বাই বা যে এয়ারপোর্ট থেকে আসে সেই এয়ারপোর্টের কাস্টম ডিপার্টমেন্ট কিন্তু সেটাকে চেক করে সে যেভাবে অফিসিয়ালভাবে তারপরে আপনার হাতে পৌঁছায়। এক্ষেত্রে আপনারা শুনেছেন বিভিন্ন স্ক্যাম হচ্ছে বিভিন্ন ই কমার্স কোম্পানির মাধ্যমে, যেখানে আপনার নামে পার্সেল আসেনি কিন্তু একটা প্যাকেট হাতে নিয়ে স্ক্যামাররা আপনার কাছে যাচ্ছে এবং বলছে এই অ্যাড্রেসে একটা পার্সেল আছে। আপনি যখন অ্যাভয়েড করছেন যে না আমার নেই, তখন বলছে তাহলে একটা কাজ করুন, একটা ক্যান্সেল করতে হলে একটা ওটিপি দিতে হবে। আপনারা জানেন এক্ষেত্রে ঠিক খানিকটা আপনার বাড়ির সামনে কেউ যায়নি, ওই আরবিআই কর্মচারী মহিলা কর্মচারীর বাড়ির সামনে কেউ যায়নি, ওভার ফোনের মাধ্যমে বলছি আমি মুম্বাই থেকে বলছি যে আপনার কাস্টমে ইললিগাল জিনিস আমরা ধরেছি বা কাস্টম ডিপার্টমেন্ট ধরেছে। নাম বলে দিয়েছে, আরবিআই চাকরি করে বলে দিয়েছে, অ্যাড্রেস বলে দিয়েছে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে তাকে কনফিডেন্সে নিয়ে নিয়েছে। তারপরে তাকে শাসানো হয়েছে, ভয় দেখানো হয়েছে এবং বলা হয়েছে এটাকে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে। ডিজিটাল অ্যারেস্ট মানে বন্ধুরা ক্যামেরার সামনে থাকতে হবে। ফিজিক্যাল অ্যারেস্ট মানে হাউস অ্যারেস্ট আপনি জানেন, ফিজিক্যাল অ্যারেস্ট জানেন। ডিজিটাল অ্যারেস্টও কিন্তু বিভিন্ন দেশের সাথে সাথে ভারতবর্ষেও খুব দ্রুত এগিয়ে চলেছে। কাউকে কন্ট্রোল করার জন্য, কোনো অনৈতিক কাজ করা মানুষকে কন্ট্রোল করার জন্য কিন্তু লিগাল ডিপার্টমেন্ট থেকে কল করে ক্যামেরার সামনে থাকতে বাধ্য করা হয়, সেটাকে ডিজিটাল অ্যারেস্ট বলা হয়। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে, কেস হবে। এই সমস্ত ভয় দেখানোর পরে বলেছে আপনাকে আসতে তো হবেই, বা ডিপার্টমেন্ট আপনার কাছে যাবে, আপনি সিনিয়রের সাথে কথা বলুন। কনফারেন্সে আরেকজন স্ক্যামারের সাথে কথা বলিয়েছে, তিনি আরও সিনিয়র হিসাবে আরও ভয় দেখিয়েছে ওই লেডিসকে। আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনি ভিডিওটা ভালো করে দেখুন। এবার ভয় দেখানোর পরে তাকে বলা হয়েছে আপনাকে আসতে হবে বা আমরা যাবো, কিন্তু তার আগে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই আপনার জন্মতিথি, এই আপনার ডেবিট কার্ড নাম্বার, আপনি আমাদের অফিসিয়াল এই অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করে ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচার একটা রাস্তা নিতে পারেন, যে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হবে না। এবং এই কেসটা যখন মিটে যাবে, আপনি যদি ঠিকঠাক এসে প্রুফ দিতে পারেন আপনার পার্সেল নয় বা মোটামুটি যে কমপ্লেন করা হচ্ছে সেটার থেকে যদি আপনি বাইরে চলে যান, আপনার এই অ্যামাউন্টটা ফিরিয়ে দেওয়া হবে। মোটামুটি 14 লাখ, 5 লাখ আরও কিছু অ্যামাউন্ট করে 3টে ট্রানজ্যাকশানে আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রডরা 24.5 লাখ টাকা কিন্তু ট্রান্সফার করিয়ে নিয়েছে। পরের দিন আরবিআইয়ের ওই মহিলা কর্মচারী বুঝতে পারলেন যে ওনার সাথে স্ক্যাম হয়েছে। তাই বন্ধুরা, আপনাদের সাবধান থাকার টাইম হয়েছে। আপনারা ব্যাংক সিএসপি লাইনে যারা কাজ করেন, ইপিএস সিএসপি লাইনে কাজ করেন, কাস্টমারদের খানিকটা মোটিভেট করা, কাস্টমারদের বুঝিয়ে শুনিয়ে
ফ্রড থেকে বাঁচানো আপনাদের একটা সামাজিক দায়িত্ব বলে আমি মনে করি। যেমন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য, সিটিজেনদের জন্য, আপনারা ভিডিওটা শেয়ার করে ভিডিওটার সারমর্ম বুঝে যদি কখনো আপনার কাছে এরকম এসে কেউ বলে আমার কাছে এরকম একটা কল এসছে, এরকম ভয় দেখাচ্ছে, আপনি কিন্তু তাকে সাজেস্ট করুন। কারণ মনে রাখবেন, কোনো ডিপার্টমেন্ট এইভাবে ভয় দেখায় না। কোনো ডিপার্টমেন্টে যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, আপনার কাছে নোটিশ আসতে পারে, অফিসিয়ালি অফিস থেকে মানুষ আসতে পারে, আপনাকে ডাকতে পারে, কিন্তু ভয় দেখিয়ে তৎক্ষণাৎ কিছু করতে হবে, টাকা পাঠাতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এরকম ভয় দেখায় না। কারণ আইনটা ভয়ের জন্য অবশ্যই, কিন্তু সাধারণ মানুষ যে অন্যায় করেছে বা করেনি তখনও প্রুভ না, তাকে ভয় দেখিয়ে ডাকাতি করার টাইপের নয়। ফ্রডরা ঠিক এর উল্টো রাস্তাটা নিয়ে থাকে। তখনই করতে হবে, কারণ তারপরেই তো আপনি সেই মোবাইল নাম্বার সুইচ অফ পাবেন, তারপরেই তো ওই অ্যাকাউন্টের আর কোনো হদিশ খুঁজে পাবেন না। সাইবার ক্রাইমে কমপ্লেন করলে সেই দেখবেন সেই অ্যাকাউন্টে টাকা নেই। বন্ধুরা, এর থেকে আমাদের বাঁচতে হবে সবাই মিলে। সুন্দরভাবে সুন্দর সমাজ গড়ার ফিনান্সিয়াল সিকিউরিটি কিন্তু খুবই দরকার, আর এক্ষেত্রে আপনি একটা ভাইটাল রোল কিন্তু প্লে করতে চলেছেন। তার জন্য আর একটা জিনিস দরকার, ভালো টিমের সাথে থাকতে হবে। আপনার সমস্যা শুনে সেই সমাধানের রাস্তা যে আপনাকে দিতে পারে, ডেডিকেটেডভাবে আপনার কল তুলবে, হোয়াটসঅ্যাপে জবাব দেবে, সেটা যে টিম আপনার কাছে ভালো লাগে, সেরকম কোনো ভালো একটা দলের সাথে জুড়ে থাকুন। একা একা কোনো মার্কেটেই বেশি দিন টিকে থাকা যায় না, ফিনান্স মার্কেট তো টিকে থাকা যাবেই না। কারণ একটা টাইম আসবে যখন শুধু একা ইনকাম করে আপনি খুব একটা ইনকামের রাস্তা ধরে রাখতে পারবেন না। যত দিন যাবে আপনার এরিয়াতে, আপনার কম্পিটিটর, আপনারই ডিপার্টমেন্টে, আপনারই ব্যবসায় কিন্তু বাড়তে থাকবে। এরকম একটা কনসেপ্টে আসুন যে যারা আসবে সবাই আপনার কম্পিটিটর হবে না। তাহলে জানতে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আইন ডিটেকশন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সাবধানে থাকুন, সচেতন থাকুন, সচেতন রাখুন, কাস্টমার বাড়বে বন্ধুরা।